বন্ধুরা, আগের ভিডিও থেকে মিসিং নাম্বার বা উপায় কি করতে হবে তার যে ভিডিও শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট। আগের ভিডিওয় আমি আপনাদেরকে বলেছিলাম আপনার বাচ্চাটির মধ্যে যদি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 মিসিং হয়ে যায় তার রেমেডি কি কি করতে হবে। আর আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চাটির মধ্যে যদি নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 মিসিং হয়ে যায় তাহলে তার জন্য কি রেমেডি বা কি উপায় করবেন। আর প্রথমেই বলি, আমার এই ভিডিওর মধ্যে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওগুলোকে দেখে নিন। এখানে আমি ডিটেলসে আলোচনা করেছি আপনি আপনার বাচ্চার কিভাবে বানাবেন, আর তাহলেই বুঝতে পারবেন আপনার বাচ্চাটির মধ্যে কোন কোন নাম্বার মিসিং রয়েছে। এবার আপনি আপনার বাচ্চার বানিয়ে দেখুন আপনার বাচ্চাটির মধ্যে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 মিসিং আছে কিনা। যদি আপনার বাচ্চাটির মধ্যে এই 3টি নাম্বার অর্থাৎ নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 মিসিং হয়ে যায় তার রেমেডি বা কি উপায় করতে হবে সেই বিষয়ে বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন প্রথমেই বলি নাম্বার 4কে নিয়ে। আর এই 4 নম্বরের রুলিং প্ল্যানেট হলো রাহু। আর আমরা সকলেই জানি রাহুর কাছে শুধুমাত্র মাথা আছে, দেহ নেই। কেন রাহুর কাছে দেহ নেই সেই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। এখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কেন রাহুর মধ্যে দেহ নেই এবং রাহুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা অবশ্যই একবার এই ভিডিওটাকে দেখে নিতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। তো রাহু আমাদেরকে ন্যাচারালি কি কি দিয়ে থাকে? রাহু আমাদেরকে ডিসিপ্লিন এবং অর্গানাইজেশন দিয়ে থাকে, মানে সমস্ত কাজ সময়ে সময়ে টাইম টু টাইম করতে সাহায্য করে থাকে। বন্ধুরা, সাকসেসফুল বা সফলতা পেতে জীবনের মধ্যে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জিনিসটা রাহু আমাদেরকে দিয়ে থাকে। এছাড়াও রাহু আমাদেরকে স্ট্রং মেমোরি পাওয়ার দিয়ে থাকে। এছাড়াও রাহু আমাদেরকে খুব ভালো প্ল্যানার হতে সাহায্য করে। তো আপনার বাচ্চাটির মধ্যে এই 4 নম্বর যদি মিসিং হয়ে যায় বা দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই রেগুলার বেসিসে আপনি ডগস ফিড করুন, মানে রেগুলার বেসিসে দুধের সাথে রুটি কিংবা পাউরুটি মিশিয়ে কুকুরকে খাওয়ান। আর যদি পারেন আপনি আপনার টয়লেটকে নিজের হাতে পরিষ্কার করুন। রেগুলার না পারলেও সপ্তাহে একবার অন্ততপক্ষে অবশ্যই করুন। এছাড়াও আপনার যদি অভ্যাস হয়ে থাকে মোবাইল ফোন টয়লেটের মধ্যে নিয়ে গিয়ে ব্যবহার করার, তাহলে এই কাজ থেকে অবশ্যই বিরত থাকুন। তাহলে রাহু আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। এবার আসবো নাম্বার 5। এই 5 নম্বর যদি আপনার বাচ্চাটির মধ্যে মিসিং হয়ে যায় তাহলে কি রেমেডি করবেন, কি উপায় করবেন সেটা এবার বলবো। তার আগে বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কোনো ভিডিও যাতে মিস না করে ফেলেন। এবার আসি টপিকের দিকে। এই 5 নম্বরের রুলিং প্ল্যানেট হলো মার্কিউরি বা বুধ গ্রহ। বন্ধুরা, প্রথমেই বলি এই 5 নম্বর আমার খুবই একটা পছন্দের নাম্বার, মানে খুবই একটা সুন্দর নাম্বার এই 5। কারণ কি জানেন? এই 5 নম্বর আমার বাচ্চাটির মধ্যে মিসিং আছে। তো আমি এই কারণে সবাইকেই বলে থাকি, যদি আপনার জন্ম 5, 14, 23 তারিখে হয়ে থাকে তাহলে অবশ্যই ঈশ্বর বা ভগবানকে ধন্যবাদ জানাবেন, কারণ আপনাকে 5 সংখ্যার মধ্যে জন্ম দিয়েছে ভগবান। কেন এই 5 নম্বর এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ তার ডিটেলস আলোচনা আমার এই ভিডিওতে ডিটেলসে করেছি। সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক এবং লজিক্যালি ভাবে করেছি। আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। কথা দিচ্ছি আপনাদের মন ভরে যাবে, তাই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর এখানে আমি আপনাকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, আপনারা স্টাডি করে দেখতে পারেন। 100 জনের মধ্যে
বা 1000 জনের রেশিওর মধ্যে। দেখবেন এই 5 নম্বর 70 থেকে 80% মানুষের মধ্যে মিসিং আছে। মানে এই 5 নম্বর 70 থেকে 80 জনের কাছে আপনি দেখতে পাবেন না। এই 5 নম্বর যদি আপনার বাচ্চাদের মধ্যে মিসিং হয়ে যায়, তাহলে চলুন এবার জেনে নিই আপনি কি কি রেমেডি বা কি কি উপায় করবেন। প্রথমেই বলি, আপনি নিয়মিতভাবে সবুজ কালারের বেশি বেশি করে ব্যবহার করুন। কিভাবে করবেন সেটাই ভাবছেন তো? ফর এক্সাম্পল, আপনি যদি চশমা পরেন, তার ফ্রেমের কালার সবুজ হতে পারে। আপনি রুমাল ব্যবহার করলে সেই রুমালের কালার সবুজ হতে পারে। আপনি মানি ব্যাগ ব্যবহার করলে সেই মানি ব্যাগের কালার গ্রিন কালারের হতে পারে। এছাড়াও জামা কাপড় কিছুটা সবুজ, ডিপ বা হালকা সবুজ কালারের হতে পারে, বা চেক শার্টের মধ্যে সবুজ কালারের কম্বিনেশন থাকতে পারে। এছাড়াও সবুজ পেন ব্যবহার করতে পারেন। আনঅফিসিয়ালি যে কোনো কাজে আপনি সবুজ পেনে লেখালেখি করতে পারেন। এছাড়াও অফিসিয়ালি পারপাসেও আপনি নীল কালির সাথে তার বডিটা যদি সবুজ হয় সেইভাবেও ব্যবহার করতে পারেন। এছাড়াও টাটকা শাকসবজি খান সবুজ কালারের। রেগুলার বেসিসে শশা আপনি অবশ্যই খেতে পারেন। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা মাস্টার রেমেডি বলে দিচ্ছি। রেগুলার বেসিসে যদি না পারেন, সপ্তাহে অন্তপক্ষে 3-4 দিন সবুজ শাকসবজি বা গাছের চারা গাই গরুকে অবশ্যই খাওয়াতে পারেন। আপনি দেখবেন আপনার লাইফে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। এবার নেক্সট নাম্বার মানে হচ্ছে নাম্বার 6। আর এই 6 নম্বরের রুলিং প্ল্যানেট হলো শুক্রাচার্য বা ভেনাস। বন্ধুরা, এখনকার যে যুগ চলছে, এটা অনেকেই মনে করেন যে শুক্র প্রধান যুগ চলছে। কারণ এই শুক্রাচার্য আমাদেরকে টাকা পয়সা মানে আপনা সাপনা মানি দিয়ে থাকে। ধন সম্পত্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, বাড়ি গাড়ি, লাক্সারি জীবনযাপন সমস্ত কিছু এই শুক্রাচার্য আমাদেরকে বা আপনাদেরকে দিয়ে থাকে। এছাড়াও খুব ভালো রিলেশনশিপ বা ফ্যামিলির মধ্যে খুব ভালো সুসম্পর্ক এই শুক্রাচার্য আমাদেরকে বা আপনাকে দিয়ে থাকে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই 6 নম্বর বা শুক্রাচার্য কতটা পাওয়ারফুল একটা প্ল্যানেট। কেন শুক্র প্রধান যুগ বলা হয় এখনকার যুগকে। আর তাই এই 6 নম্বর আপনার বাচ্চাদের মধ্যে যদি মিসিং হয়ে যায়, তাহলে আপনি দেখবেন কিছুটা আপনার অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এবং এই 6 নম্বর আপনাদের মানে স্বামী স্ত্রীর দুজনের বাচ্চাদের মধ্যেই এই 6 যদি মিসিং হয়ে যায়, তাহলে আপনাদের রিলেশনশিপের মধ্যেও কিছুটা সমস্যা দিতেই পারে। তবে বন্ধুরা, আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, আপনার রিলেশনশিপের পিছনে শুধুমাত্র এই 6ই দায়ী এটা আমি একদমই বলবো না। এর বাইরেও আপনার বাচ্চাদের মধ্যে অন্য কিছু নাম্বারের মিসিং বা প্রেজেন্ট থাকার কারণ হতেই পারে। তবে নাম্বার 6 মিসিং থাকলে এটা একটা স্ট্রং ইন্ডিকেটর এই ধরনের সমস্যা হওয়ার পিছনে। তো বন্ধুরা, এই 6 নম্বর যদি আপনাদের বাচ্চাদের মধ্যে মিস হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই একটা ঘড়ি পরুন। হ্যাঁ বন্ধুরা, আপনি অবশ্যই সব সময়ের জন্য একটা রিস্ট ওয়াচ পরুন, এবং সেই ঘড়ি যেন অবশ্যই মেটালের ঘড়ি হয়ে থাকে এবং তার কালার হতে হবে গোল্ডেন কালার। আপনি এই ধরনের ঘড়ি অবশ্যই পরুন, সব সময় পরে থাকুন। কোনো রকমের লেদার বা প্লাস্টিক টাইপের চেনওয়ালা ঘড়ি একদমই চলবে না। মেটাল আর মেটালই হতে হবে আপনার ঘড়ির চেন। এবং তার সাথে আপনি অবশ্যই সাদা জিনিসের দান করুন শুক্রবার দিন। সাদা জিনিস মানে ভাত হতে পারে, ক্ষীর হতে পারে, পনির হতে পারে, রসগোল্লা হতে পারে, বরফি হতে পারে, এবং তার সাথে চিনি হতে পারে, এবং তার সাথে সাদা জামা কাপড়ও হতে পারে। এই ধরনের সাদা জিনিস আপনি দান করুন শুক্রবার দিন। এই ধরনের সাদা জিনিস শুক্রবার দিন আপনি অবশ্যই দান করুন। প্রথমে দেখুন কোনো অঙ্গহীন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন নাকি। যদি পান তাহলে তাকেই দান করে দিন। আর যদি না পান, দেখুন কোনো নিডি বা দুস্থ মানুষ পাচ্ছেন নাকি, তাদেরকেও এই জিনিস আপনি অবশ্যই দান করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ এই ভিডিও
তাদের কাছেও পৌঁছে গেলে তারাও হয়তো অনেক উপকৃত হতে পারে। এর পরের ভিডিওয় আলোচনা করব নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এর মিসিং নাম্বারের রেমেডি কি হবে, কি উপায় করতে হবে, সমস্ত বিষয় আলোচনা করব এর পরের ভিডিওয়। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।